শুভ সকাল বন্ধুরা। আজ 15 জুন সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, এবার অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগে যে সকল হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পে টাকা পেয়েছিলেন তারা আগামী আগস্ট মাস থেকে নিয়মিত টাকা পাবেন। আবার হিতাধিকারীরা আগে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছিলেন ওই একই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও দেওয়া হবে টাকা, তাই ওই অ্যাকাউন্টটি সক্রিয় করে রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রান্নার এলপিজি গ্যাসের সংকটের মধ্যেই এবার বড় খবর। গ্যাস সিলিন্ডার নিয়ে 7টি নতুন নিয়ম জারি করেছে সরকার। এই নিয়মগুলি মেনে চললে কখনো কর্তন করা হবে না আপনার এলপিজি গ্যাসের কানেকশন। গ্রাহকদের সুরক্ষার ব্যবস্থার প্রতি লক্ষ্য রেখে এসে গেল এই নতুন নিয়ম। এলপিজির কালোবাজারি বন্ধ করার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গ্যাস ডেলিভারির সময় ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক। সিলিন্ডার বুকিংয়ের সময়ও রেজিস্টার্ড মোবাইল নম্বরে যাবে ওটিপি। ডেলিভারির সময় গ্রাহককে ওই ওটিপি দিতে হবে। কেওয়াইসি এবং বায়োমেট্রিক আপডেট করাও বাধ্যতামূলক। এখনও পর্যন্ত কেওয়াইসি আপডেট না করলে ভবিষ্যতে অসুবিধা হতে পারে। সেই সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সক্রিয় রাখতে বলা হয়েছে। এবার বাড়তে চলেছে যাতায়াতের খরচ। রাজ্যে বৃদ্ধি পাবে যাত্রীবাহী বাসের ভাড়া। আগামী 1 জুলাই থেকে 70% বৃদ্ধি পাবে বাসের ভাড়া। বাসের ভাড়া ন্যূনতম 20 টাকা নির্ধারণ করা হয়েছে। সদৌ অসম মোটর পরিবহন সংস্থার এই সিদ্ধান্ত। একদিকে পেট্রোল ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেই সাথে এবার যাত্রীবাহী বাস ভাড়াও বেড়ে গিয়েছে। এর জেরে এবার চিন্তায় পড়তে পারেন সাধারণ নিত্যযাত্রীরা। যারা প্রতিদিন বাসে যাতায়াত করেন তাদের জন্য এবার দৈনিক অতিরিক্ত টাকা খরচ করতে হবে। 1 জুলাই থেকে রাজ্যে কার্যকর হবে এই নির্দেশ। 70% বৃদ্ধি পাবে বাসের ভাড়া। ন্যূনতম 20 টাকা করে দেওয়া হবে বাসের ভাড়া। চাকরি নেই, দেশে লাফিয়ে বাড়ছে বেকারত্ব। নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁস এখন নিত্য ঘটনা হয়ে উঠেছে। দেশের অর্থনীতি নিয়েও অশনি সংকেত দিয়েছে বিরোধী দল কংগ্রেস। গুরুতর এই পরিস্থিতিতে দেশের যুব সমাজকে একজুট করতে এবং তাদের মন পেতে বড়সড় অভিযানে নামছেন কংগ্রেস। আগামী 17 জুন রাহুল গান্ধীর হাত ধরে শুরু হচ্ছে কংগ্রেসের নতুন কর্মসূচি। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, দেশের ছাত্রছাত্রী, চাকরি প্রার্থী, যুব সমাজ ও শিক্ষাবিদদের একত্রিত করতে দেশব্যাপী অভিযানে নামছে কংগ্রেস। 17 জুন রাহুল গান্ধীর উপস্থিতিতে কোটা থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। এরপর 10 জুলাই এলাহাবাদ, 11 জুলাই পাটনা এবং 14 জুলাই দিল্লিতে চলবে কর্মসূচি। MGNরেগা প্রকল্পকে অতীতে ঠেলে দিয়ে তার পরিবর্তে 1 জুলাই থেকে রাজ্যে রূপায়ণ হতে চলেছে বিবিজি রামজি, অর্থাৎ বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ প্রকল্প। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 2025 সালে বিবিজি রামজি আইন রূপায়ণ করেছিল কেন্দ্রীয় সরকার। এই আইনের উদ্দেশ্যই ছিল গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং সম্পদ সৃষ্টি করা। 1 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে সেই বিবিজি রামজি প্রকল্প রূপায়ণ হবে রাজ্যে। এই প্রকল্পে চলতি অর্থ বছরে ব্যয় করা হবে 2000 কোটি টাকা। এর ফলে কোনো পঞ্চায়েতে 1 কোটি অথবা 1.5 কোটি টাকা, আবার কোনো পঞ্চায়েতে 70 লক্ষ টাকা পাবে। গড়ে পঞ্চায়েতগুলো পাবে 1 কোটি টাকা করে। সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান এবং অনুপ্রবেশ সমস্যা সমাধানে পুশব্যাক নীতি নিয়ে নিজের অবস্থান থেকে এক চুলও সরতে নারাজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রিসভার বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী বলেন, উচ্ছেদ অভিযান এবং পুশব্যাক দুটোই সমানে চলবে। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে যদি কেউ অসমে প্রবেশ করার চেষ্টা করে তাহলে তাকে পুশব্যাক করা হবেই। দৈনিক একাধিক ব্যক্তিকে পুশব্যাক করা হচ্ছেও।
এছাড়াও বিদেশি শনাক্ত কাউকে পুশব্যাক করার বিশেষ ক্ষমতাও রয়েছে জেলা কমিশনারের হাতে। পুশব্যাক নিয়ে কোনো আপোষ হবে না, এটাই দেশের স্থিতি। বাংলাদেশের অবস্থান কি সেটা তাদের ব্যাপার। মুদ্রা কথা, কোনো অবস্থাতেই বাংলাদেশিদের প্রবেশ করতে দেওয়া হবে না অসমে। আসন্ন লোক গণনায় মাতৃভাষার গড়ে অসমিয়া লিখলেই অনুপ্রবেশকারীদের আমরা অসমিয়া বলে মেনে নেব না। তবে এই রাজ্যের বসবাসকারী প্রকৃত ভারতীয় ব্যক্তি যদি বলে তার মাতৃভাষা অসমিয়া, সেটা ভালো কথা। তবে এক্ষেত্রেও শুধুমাত্র লেখার ক্ষেত্রে অসমিয়া ব্যবহার করলে হবে না, বাড়িতেও ভাষাটি বলতে হবে, আর একই সঙ্গে অসমকে ভালোবাসতে হবে। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি কিছু সংগঠন বলেছে ব্রহ্মপুত্রের চর এলাকায় থাকা একাংশ লোকেরা জনগণের মাতৃভাষা অসমিয়া লিখবে। এ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন অসম সাহিত্য সভার প্রতিনিধিরাও। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, লোকগণনার সময় কিছু অনুপ্রবেশকারী নিজেদের পরিচয় বদলানোর চেষ্টা করতে পারে এবং সরকার এই বিষয়ে সতর্ক নজর রাখছে। অনুপ্রবেশকারীদের কৌশলের উপর তাদের তীক্ষ্ণ নজর রয়েছে। লোকগণনার অজুহাতে কেউ নিজের পরিচয় পরিবর্তনের চেষ্টা করলে তা নজর এড়াবে না। এবার বাড়তে চলেছে যাতায়াতের খরচ। রাজ্যে বৃদ্ধি পাবে যাত্রীবাহী বাসের ভাড়া। আগামী 1 জুলাই থেকে 70% বৃদ্ধি পাবে বাসের ভাড়া। বাসের ভাড়া ন্যূনতম 20 টাকা নির্ধারণ করা হয়েছে। সদৌ অসম মোটর পরিবহন সংস্থার এই সিদ্ধান্ত। একদিকে পেট্রোল ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেই সাথে এবার যাত্রীবাহী বাস ভাড়াও বেড়ে গিয়েছে। এর জেরে এবার চিন্তায় পড়তে পারেন সাধারণ নিত্যযাত্রীরা। যারা প্রতিদিন বাসে যাতায়াত করেন তাদের জন্য এবার দৈনিক অতিরিক্ত টাকা খরচ করতে হবে। 1 জুলাই থেকে রাজ্যে কার্যকর হবে এই নির্দেশ। 70% বৃদ্ধি পাবে বাসের ভাড়া। ন্যূনতম 20 টাকা করে দেওয়া হবে বাসের ভাড়া। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 15 জুন সোমবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।